হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একটি ফোন থেকে আরেকটি ফোনে এমবি ট্রান্সফার করতে পারবেন বা একটি সিম থেকে আরেকটি সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের আত্মীয়স্বজন তাদের ফোনে এমবি তুলে দেওয়ার কথা বলে থাকে, তবে অনেক সময় আমরা কাজের ব্যস্ততার কারণে তাদের ফোনে এমবি তুলে দিতে পারি না। তবে এখন থেকে ভাই চিন্তা করার কোনো কারণ নেই, আপনার হাতের ফোন থেকেই আপনি যেকোনো ফোনে এমবি ট্রান্সফার করতে পারবেন। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, এমবি ট্রান্সফার করার জন্য বা শেয়ার করার জন্য আপনারা যেই সিমটি ব্যবহার করেন সেই সিমের অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা রবি অ্যাপ থেকে দেখিয়ে দিতেছি, আপনারা চাইলে গ্রামীণ সিম থেকেও আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো রবি অ্যাপ্লিকেশন ওপেন করার পর একটু নিচের দিকে আসার পরে এখানে এ ধরনের সেটিংগুলো আপনারা দেখতে পারবেন। তো এইখানে সাইটে একটু স্ক্রল করলেই আপনারা এখানে দেখবেন গিফট নামে একটা সেটিং পেয়ে যাবেন। তো এই গিফট সেটিংয়ে জাস্ট ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স প্রথমেই আপনি যেটা পেয়ে যাবেন যে আপনারা যে এমবিটা ট্রান্সফার করবেন বা শেয়ার করবেন সেই এমবির মেয়াদটা কতদিন দিবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা হচ্ছে 7 দিন মেয়াদটা সিলেক্ট করতেছি। আপনারা চাইলে 3 দিন বা 15 দিন 1 মাসে সিলেক্ট করতে পারেন। তো আমরা 7 দিন সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে নিচের দিকে দেখবেন যে কত জিবি এমবি আপনি ট্রান্সফার করতে চান বা গিফট করতে চান। তো এখান থেকে আমরা 10 জিবি সিলেক্ট করলাম, ঠিক আছে? 10 জিবি সিলেক্ট করার পর আপনি চাইলে মিনিটও দিতে পারেন। তো মিনিটটা আমি এখান থেকে 0 করলাম। তারপর এখানে বাই প্ল্যান নামে একটি সেটিং আপনারা দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পারবেন আপনার যেই বন্ধুর নাম্বারে আপনি হচ্ছে এমবিটা ট্রান্সফার করবেন সেই বন্ধুর নাম্বারটা এখানে দিতে বলবে। তো অবশ্যই আমি একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার হচ্ছে ব্যালেন্স এবং কি আরেক পাশে দেখতে পারবেন রিচার্জ। সো আপনার সিমে যদি ব্যালেন্স থাকে আপনার সেটা দিয়েও হচ্ছে গিফট করতে পারবেন, আর যদি ব্যালেন্স না থাকে তাহলে রিচার্জের মাধ্যমে আপনার এমবিটি ট্রান্সফার করতে পারবেন। সো রিচার্জের মাধ্যমে এখানে বিকাশ, নগদ এইগুলোর মাধ্যমে আপনি হচ্ছে রিচার্জ করে এমবিটি ট্রান্সফার করতে পারবেন। তারপর এখানে দেখবেন বাই নাও, জাস্ট এখানে ক্লিক করলেই আপনার সেই এমবিটা আপনাদের বন্ধুদের ফোনে চলে যাবে এবং কি তারা সেই এমবিটি ব্যবহার করতে পারবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি ফোন থেকে আরেকটি ফোনে এমবি গিফট করা যায় বা ট্রান্সফার করা যায়। আর এটা আপনার হচ্ছে জিপি সিম থেকেও করতে পারবেন বা হচ্ছে বাংলালিংক থেকেও করতে পারবেন। সো আমি রবি থেকে দেখিয়ে দিলাম, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এই সেটিং পেয়ে যাবেন। সো এই ছিল